মায়ের হাতে রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ এই রান্নাটি আম্মু করবেন, আর খুব মজার একটি রেসিপি। আমার তো খুব ভালো লাগে। সমস্ত উপকরণ কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো এবং রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো মশলা, তেল দিয়ে আম্মু সব পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলি মশলা একসাথে নিয়ে হাত দিয়ে মেখে নেবেন এবং পেঁয়াজ। আর এটা যেহেতু হাতে মাখানো রান্না, তাই খুব ভালো করে হাত দিয়ে সবগুলি উপকরণ মশলা পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছেন। আগেই ভালো করে চুলার উপরে না দিয়েই ভালো করে মেখে নিচ্ছেন, যাতে প্রতিটা উপকরণ এবং উপাদান একসাথে মিশে যায়। তারপরে দিয়ে দিচ্ছি কচুরমুখিটি আগেই চিকন করে কেটে কেটে গরম পানি দিয়ে হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে, ভাপ দিয়ে নেওয়া হয়েছে, যাতে গলা না চুলকায়। আর কচুরমুখী তো খুব সুস্বাদু একটি খাবার, সেটা যদি হয় নদীর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, তাহলে তো আরও কথাই নয়। আর আম্মু এই হাতে মাখা রান্নাটা খুব মজা করে করে, আমাদের সবাই পছন্দ করে রান্নাটি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলি কচুরমুখির সাথে খুব ভালো করে মেখে নিচ্ছে। দেখেই মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। খুব ভালো করে মেখে প্রতিটা উপাদানের সাথে উপকরণগুলি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে, যাতে কোথাও মশলা কমতি না থাকে। এবার এক করে দিচ্ছে। তারপরে দিয়ে দিব এখানে আমি কিছু ধনেপাতা, বিলাতি ধনিয়া পাতা। এটাও আমার ঘরেই ছিল, তাই কেটে দিলাম। আর এটা তরকারির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। দেখেই মনে হচ্ছে রান্না হয়ে গেছে এবং কতটা সুস্বাদু মনে হচ্ছে। এবার দিয়ে দিব আমি গরম পানি। যেহেতু এটা কচুরমুখী, তাই একটু সাবধানের সাথেই রান্না করা হচ্ছে, যাতে গলা না চুলকায়। গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার তরকারিটা হয়ে গেল। বুঝতে কতটা মজা হতে পারে। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। এবার খাওয়ার পালা। আল্লাহ হাফেজ।